কয়েকজন অসাধু কর্মকর্তার হাতে জিম্মি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সিন্ডিকেট করে হাতিয়ে নিয়েছেন বিপুল অর্থ। কেউ কেউ একাই দখল করেছেন ৫ থেকে ৬টি গুরুত্বপূর্ণ পদ। সরকারি অর্থে ৮০ বারেরও বেশি রাশিয়া সফর করেছেন অনেকে। অথচ ১০ বছরে ১৯৬টি বোর্ড সভা করে চূড়ান্ত করা হয়নি চাকরির বিধিমালা। দুর্নীতির এই মহোৎসবের প্রতিটি পরতে রয়েছে কোম্পানি আইনের চরম লঙ্ঘন। প্রতিবাদ করলে মিলেছে নোটিশ, ভাগ্যে জুটেছে চাকরিচ্যুতি। খোদ সরকারের তদন্তেই উঠে এসেছে এসব তথ্য। ইউসুফ রানার ৩ পর্বের অনুসন্ধানের শেষ কিস্তি আজ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য ২০১৫ সালে গঠন করা হয় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (NPCBL). এরপর প্রায় ১০ বছর কোম্পানির আইন অনুযায়ী কাজ করেননি কর্মকর্তারা। সরকারের নিরীক্ষা বিভাগের তদন্ত প্রতিবেদন বলছে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত এই প্রতিষ্ঠানের ১৯৬টি বোর্ড সভা অনুষ্ঠিত হয়। প্রতি সভায় ১,৬০,০০০ টাকা করে মোট খরচ হয় প্রায় ৩ কোটি ১৩ লাখ টাকা। কিন্তু এই সময়ে প্রতিষ্ঠানের প্রায় ২,০০০ কর্মকর্তা কর্মচারীর জন্য চাকরি বিধিমালায় চূড়ান্ত হয়নি। উল্টো সিন্ডিকেট করে অবৈধ বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন গুটি কয়েক কর্মকর্তা। আবাসন সুবিধা থাকলেও ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৮ বছরে যন্ত্রপাতি পরিদর্শনের কাজে রাশিয়া সফরে হোটেল ভাড়া দেখিয়ে ২ কোটি ৭৯ লাখ টাকা আত্মসাৎ করেছেন কর্মকর্তারা। সেই সাথে বাসা ভাড়ার ভুয়া ভাউচার দিয়ে ৭৭ লাখ টাকা আত্মসাৎ করেন তৎকালীন উপপ্রকল্প পরিচালক জাহেদুল হাসান। তদন্ত প্রতিবেদনে বলা হয়, একই ব্যক্তি একাধিক গুরুত্বপূর্ণ পদ দখল করে থাকায় এই প্রকল্পের কাজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের মধ্যে একজন প্রথম প্রকল্প পরিচালক শওকত আকবর। এরপরই আছেন শওকত আকবরের আস্থাভাজন জাহিদুল হাসান। একই সাথে ছিলেন স্টেশন HR এডমিন ফিন্যান্সের প্রধান, ছিলেন প্রকল্প পরিচালকও। এরই মধ্যে অন্তত ৮০ বার রাশিয়া সফর করেছেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। গত ২৭ মে অবসর উত্তর ছুটি মঞ্জুর করে ৩০ মে থেকে তাকে অবসর প্রদান করা হয়। কিন্তু রাষ্ট্রপতির কাছ থেকে অবসর উত্তর ছুটি বাতিল না করেই ২৮ মে NPCBL এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নেন তিনি। সিন্ডিকেট করে বজায় রাখেন নিজের আধিপত্য। একাডেমিক যোগ্যতা না থাকলেও মানব সম্পদ বিভাগে কাজ করা কবির হোসেনকে বানান প্রকল্প পরিচালক। এই জনবল হয়েছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের। তো ওই কোম্পানির MD সাহেব বলতে পারবেন। এটা কোম্পানির বিষয়, এটা আমার বিষয় না। কর্মকর্তা কর্মচারীরা প্রতিবাদ করলেই দিতেন কারণ দর্শানো নোটিশ। সবশেষ গত ৮ই মে বিদ্যুৎ কেন্দ্রের চিফ সুপারিনটেন্ডেন্ট প্রকৌশলী সহ মোট ১৮ জন প্রকৌশলী ও কর্মকর্তাকে চাকরিচ্যুত করেন তিনি। তাদের প্রশিক্ষণ বাবদ ব্যয় হয়েছে প্রায় ২২ কোটি টাকা। যদিও এই চাকরিচ্যুত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে গত ৩০ জুন রুল জারি করেছে উচ্চ আদালত। অভিযোগের বিষয়ে মন্তব্যের জন্য বারবার যোগাযোগের চেষ্টা করলেও সাড়া দেননি শওকত আকবর এবং জাহিদুল হাসান। আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। এমন দুর্নীতি স্পর্শকাতর এই কেন্দ্রকে ঝুঁকিতে ফেলবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আমাদের দেশে যত তথ্য বিভিন্ন পাচার হয়, মানে এখানে যে কোনো ব্লুপ্রিন্ট নিয়ে যায় রূপপুরের বিভিন্ন মেটেরিয়াল বিভিন্ন হয়ে যায়, তাই একটা বড় ধরনের খরচা। এখানে কোনো সমষ্টিগত উদ্যোগ নাই, এককভাবে কাজটা করতেছে পরমাণু শক্তি কমিশন। দ্রুত দোষীদের শাস্তির আওতায় আনার পরামর্শ তাদের। আমরাও জানি না এটা কি হচ্ছে বাকি। ইউসুফ রানা, DBC নিউজ, ঢাকা।